ধরনের গাড়ি দরকার, লেটস সে ইউনোর গাড়ি, অনেক জায়গায় আমি নিজেই দেখেছি একেবারে ভাঙাচোরা গাড়ি, সেইগুলা গণহারে না কিনে যেসব জায়গায় অবস্থা খুবই খারাপ সেটা কেনার দরকার হইতে পারে। আর আরেকটা ব্যাপার, এই গাড়িগুলোর দামের কথা যদি আমি বলি, দেখবেন প্রত্যেকটা গাড়ি এভারেজ দাম 1 কোটির উপরে। বাংলাদেশের মতো একটা গরিব দেশে লেটসে এই গাড়িগুলা 1 কোটির জায়গায় যদি 50 লাখ বা 60 লাখ টাকা দিয়ে কেনা হতো, তাতে করে খুব বেশি সমস্যা হওয়ার কথাটা ছিল না। এই সরকার যখনই কিনছে, আমি সবসময় একটা কথা বলি, যে কোনো প্রজেক্ট পাস হওয়ার সময়ে এবং ওইটা যখন আলটিমেটলি ফর্মুলেশনটা হয়, এর সাথে সাচিবিক অনেক কাজ কারবার জড়িত আছে। এই জন্য দেখবেন নতুন গভর্নমেন্ট আসা বা কোনো কিছু আসলেই নতুন করে কেনার যে প্রজেক্টটা, এই কাজগুলো বেগবান হয়। নতুন কিছু বানাবো, নতুন কিছু কিনবো, কারণ এইটার সাথে অর্থের একটা যোগ আছে। এই জায়গাগুলো আমার কাছে যেটা মনে হয় খুব সচেতনতার সাথে দেখা উচিত। এইভাবে একেবারে কালেকটিভলি সবার জন্য কিনতে হবে নট নেসেসারি। উপদেষ্টাগুলা যে গাড়িগুলো চালাচ্ছেন, সেই গাড়িগুলো তো অনেক মন্ত্রীদের ক্ষেত্রে দিয়েই দেওয়া যায়, সেই গাড়িগুলোর অবস্থা খুবই চমৎকার, অনেক উপদেষ্টাদের গাড়ি তো আমরা দেখি রাস্তাঘাটে। সো এই জায়গাগুলো এইভাবে আসাটা উচিত ছিল না। ইলেকশন কাজের জন্য এমন হতে পারে যে ওই কয়েকটা কাজের জন্য কিছু গাড়ি রিকুইজিশনে নিয়ে যাওয়া যেতে পারে, একেবারে পুরো ব্র্যান্ড নিউ গাড়ি কিনতেই হবে একটা ইলেকশনের জন্য নট নেসেসারিলি। সো এই ব্যাপারগুলো অবশ্যই অবশ্যই রিভিউ করাটা জরুরি, কারণ ট্যাক্স পেয়ারদের মানি দিয়ে এইভাবে আপনি লাক্সারি শো করতে পারেন না। ট্যাক্স পেয়ারদের মানি দিয়ে যে জায়গায় প্রয়োজন সেই কাজটা করা উচিত। আমি ভেবেছিলাম যে অন্তত পক্ষে এই সিভিল সোসাইটিদের দ্বারা গড়া অন্তর্বর্তীকালীন সরকার তার এটা বিবেচনায় রাখবে। এই মুহূর্তে কোনো দলীয় সরকার নাই, কিন্তু এই কাজটা হচ্ছে।